কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকলে সেটা আমরা শুধুমাত্র জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে একটা সময় এসছে যখন এই রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে। দল, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী সব মিলিয়ে মিশিয়ে দিলে চলবে না। সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার তৈরি হয়নি। দাদা, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে তল্লাশি চলছে না, সেখানে বুলডোজারটা আপনি কিছু বললেন না? ঠিক আছে দাদা, না, বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিবি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, চড়, তারপরে দাঁড়িয়ে ওই ওদের কে একটা বোম্মাদে যে আছে একটা, কে, হ্যাঁ, কি নাম যেন, ও আবার একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল, গাড়ি ভেঙেছি, হাত পা ভেঙেছি, এবার মাথা গুঁড়িয়ে দেব। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদ বাকি তৃণমূলকে মেরেছে। উত্তরবঙ্গের একজন কর্মীর বাড়ি ঘিরে ফেলেছিল, বিধায়কের বাড়ি ঘেরা ছিল, স্বতঃস্ফূর্ত জনরোষ লিঞ্চিং এ শেষ হয়ে যেত। আমরা দায়িত্ব নিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এই রাজনীতির আমরা শেষ দেখতে চাই। দাদা, আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, কোথাও কি মনে হয় যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে যদি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়? এক্ষেত্রে আপনাদের অবস্থান কি, এবং বাংলায় কি অনতিবিলম্বে ইউসিসি চালু করতে হবে? সরকার ঠিক করবে কবে ইউসিসি চালু হবে। পার্টির ঘোষিত অবস্থানের কথা আমি বলেছি। আমরা তো কোনো লুকিয়ে কাজ করি না, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলেছিলাম যে নারী সত্তা বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক বাতিল হওয়ার প্রয়োজন আছে, আমরা করে দেখিয়েছি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই, আমরা করেছি। আমরা বলেছিলাম যে ভারতের অস্মিতার স্বার্থে, আত্মমর্যাদার স্বার্থে বিদেশির আক্রমণের চিহ্ন মুছে দিয়ে অযোধ্যায় আমরা রাম মন্দির করব, আমরা করেছি। আমরা বলেছি ইউসিসি আমাদের ঘোষিত অবস্থান, তা আমাদের সরকার ক্ষমতায় এসেছে, করবে। আজকে জনজাতি, আদিবাসী, তাদের রক্ষা করার দায়িত্ব, তাদের সংখ্যা কমছে, অনেক ভালনারেবল কমিউনিটি আছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প নিয়ে এসেছিলেন, পিএম জনমন, এবং রাষ্ট্রপতির অনুরোধ করেছিলেন, তাকে পর্যন্ত পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। আদিবাসীদের সুরক্ষা, তাদের সংস্কৃতি, তাদের বহমানতাকে একদিকে রেখে অন্যদিকে ইউসিসি। এবার কখন করবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন, সেটা আমরা ডিকটেট করব না। কারণ আবার বলছি, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। দাদা, কি আপনি যেটা বলছিলেন ডেমোগ্রাফিক প্রোফাইলে চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, একটা সম্প্রদায়ের মানুষ বাড়ছে, সেটাও কি ইউসিসি লক্ষ্য থাকবে? ইউসিসি করার কি এটাও একটা লক্ষ্য, টার্গেট? ইউসিসি করার দাবিটা শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের মানুষ চায়। বলেছিলেন এসআইআর জনবিরোধী, এসআইআর মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, এসআইআর কে মানুষ গ্রহণ করছে না। কিন্তু মানুষ যে এসআইআর এর পক্ষে ছিলেন নির্বাচনে, তো সেটাই মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিলেন। দাদা, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে জনগণমন বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। বন্দে মাতরম নিয়ে দীর্ঘ বিতর্ক আমরা দেখেছি। আরেকটা বিষয় বিতর্ক আছে, পশ্চিমবঙ্গ দিবস, নতুন সরকার আপনাদের। কোথাও কোনো বিতর্ক নেই। ভারতীয় অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত
একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। শুধু সেই বন্দে মাতরম যে উচ্চারণ করে ফাঁসির দড়িকে মানুষ স্বেচ্ছায় গলায় পড়ে নিয়েছিল, যে বন্দে মাতরম বলে দিনের পর দিন ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথা। এটাই আমাদের এজেন্ডা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পশ্চিমবঙ্গ দিবস কি বদল হবে? তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ ঘোষণা করেছিলেন, আপনারা কে কার ইচ্ছা কে করে দিলেন? পয়লা বৈশাখ কোথা থেকে এলো? পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছে? 1947 সালের 20 জুন। শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ শাহ, নামগুলো সব ভুলে গেছে মানুষ। রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, তারা সেপারেট হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। জন্ম হয়েছিল সেদিন পশ্চিমবঙ্গের, সেটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যারা এটাকে বিকৃত করতে চাইছিলেন, যারা এটাকে বয়কট করার কথা বলছিলেন, মানুষ আজকে তাদের বয়কট করে দিয়েছে। মানুষ আজকে তাদের বাড়িতে গিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। এবার 20 জুনটা পালিত হবে? অবশ্যই হবে, প্রতিবারই আমরা করি, দল হিসেবে করি, এবার সরকার করবে। দাদা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কবে? ইতিমধ্যেই মাত্র 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কতদিনের মধ্যে হতে চলেছে? সেটা মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন। কারণ আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে, ঠিক সময়ে আমাদের মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। আপনারা এই নিয়ে চিন্তিত, এটাতেও আমার খুব ভালো লাগছে এবং আনন্দও পাচ্ছি যে আমাদের মন্ত্রিসভা গঠন হবে, এই জীবনে আমি দেখতে পেলাম, এবং সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।